আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম শীতের সকালে নতুন আরেকটি ছোট্ট পিঠেপুলির রেসিপি নিয়ে। গরম গরম ধোঁয়া ওঠা চুষি পিঠার রেসিপি। ছোটবেলায় মা খালাদের হাতে তৈরি করা চুষি পিঠার স্বাদ কখনো ভোলা যায় না। আমার যেসব বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। পাতিলে 1 গ্লাস পানি দিয়ে চুলায় বসালাম, তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পানিগুলো টকবক করে ফুটতে শুরু করেছে, তার মধ্যে 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম আর একটা স্প্যাচেলে দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। আজকে আমি পিঠেটা তৈরি করব একটু ইউনিকভাবে, কালারফুল করে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেল। চুলায় আরেকটা পাতিল বসিয়েছি, তার মধ্যে সেমভাবে আরেক গ্লাস পানি দিয়েছি। হাফ চামচ রেড ফুড কালার দিয়েছি, হাফ চামচ লবণ দিয়েছি। এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি। যেহেতু ফুড কালার দিয়েছি, কালারটা পানির সাথে মিশিয়ে দিয়েছি। সেমভাবে 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার বাসায় খুব বেশি ফুড কালার ছিল না, এই একটা কালারই ছিল, তাই একটা কালার দিয়েই করলাম। তবে এই পিঠেটা যদি কয়েকটা কালার করে করা যায়, কালারফুল দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এখন এই ডোটাকে ম্যাসাজ করে সফট মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার পর বাটিতে একটা ঢাকনা দিয়ে রাখবো, যাতে অনেকক্ষণ সফট থাকে। চাউলের ডোটা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, যেহেতু পিঠেটা তৈরি করতে অনেক সময় লাগবে। তো ডোটা আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে কিছু সময় সফট থাকে। তবে আমি এই পিঠেটা আগে কখনো বানাইনি, আজকেই প্রথম ট্রাই করলাম। ঠিক জানি না কেমন হবে। অনেক আপুরা দেখলাম গ্রেটার দিয়ে এই পিঠেটা তৈরি করে নিচ্ছেন খুব সহজে। তো চলুন আমিও ট্রাই করে দেখি কিভাবে আপুরা এত সহজে পিঠেগুলো বানিয়েছেন। দেখুন আমার পিঠের অবস্থা। অনেকভাবে আমি চেষ্টা করলাম, বাট আমি পারিনি। জানি না ওনারা কিভাবে করেছেন এত সহজে। পরে আমি গ্রেটার রেখে সব পিঠেগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি অবশ্যই আগে কখনো করিনি, এই ফার্স্ট করলাম। অনেক সময়ের ব্যাপার। এখানে আরও একটি কথা আছে, 2-3 জন বসলে খুব সহজে তৈরি করা যায়, ইভেন খুব কম সময়ে। একা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ইভেন অনেক কষ্ট। দেখেই বুঝতে পেরেছেন পিঠে বানানোর প্রসেসিংটা। হাতের মধ্যে যখন ডোটা একটু লেগে আসে, তখন একটু গুঁড়ি দিয়ে হাতটাকে একটু ডলে পরিষ্কার করে নেবেন। তো দীর্ঘ সময়ের পরে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেল। এখন চলে যাব পিঠেগুলো রান্নার প্রসেসিংয়ে। এখানে 1.5 কেজি পরিমাণ আড়ং তরল দুধ নিয়েছি। দুধগুলো আমি একবার ফুটিয়ে রেখেছি। 5 থেকে 6টি এলাচ দিয়ে দিলাম, কয়েক পিস দারচিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে দুধগুলোকে একটু ঘন করে নিব। 1.5 কেজি দুধকে 1 কেজি করে নিব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ মতোই দিবেন। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন গুড় দিয়ে দিব। এখানে কিছু বাটালি গুড় ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। সব মিলিয়ে 1 কাপ হবে। গুড় দেওয়ার পর আর বেশি সময় নিয়ে জাল করব না, সব শেষে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার আমি পিঠেগুলা দিয়ে দিব। পিঠেগুলা দেখতে খুবই সুন্দর লাগছে কালার করাতে। ডিপ কোনো কালার করিনি, লাইট কালারটাই করেছি, যেহেতু দুধের পিঠে। পিঠেগুলো দেওয়ার পর নাড়ানোর উপরে রেখে রান্নাটা করতে হবে, না হলে নিচে লেগে যাবে। পিঠে যখন রান্না হয়ে যাবে, তখন এই গরম মশলাগুলো দারচিনি এলাচ উঠিয়ে নেব। এখন একটু নারিকেল কোরানো দিয়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত নাড়ানোর উপরে রেখে রান্নাটা করব। নাড়ানো বন্ধ করলে পাতিলের নিচে লেগে যাবে, আর এই পিঠেটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইভেন নাড়ানোর উপরে রেখেই রান্নাটা করতে হবে।
ফুটতে শুরু করছে আর খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট এভাবে ফুটানোর উপরে রেখে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট ফুটানোর পরে দেখুন পিঠের অবস্থা, দুধগুলো খুব ঘন হয়ে এসেছে, মালাই আকৃতির হয়ে। আর পিঠেগুলো দেখুন একদম গোটা গোটা আছে, কোনোভাবে ভাঙেনি, একদম আস্ত পিঠেগুলো। আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবে নাড়ানোর উপরে রেখে রান্নাটা করে নেব। 3 মিনিট পর এখন রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। একটা সার্ভিং বোলে নিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখনও কিন্তু ধোঁয়া উঠছে গরম অবস্থায়। পিঠেগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে যাবে। উপর থেকে পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু বাদাম দিয়েছি, নারকেল দিয়েছি, কাঠবাদাম দিয়ে দিলাম। সব শেষে একটু কিশমিশ দিয়ে দিলাম। পরিবেশনের আগেই আমি দারচিনি এলাচগুলো উঠিয়ে নিয়েছি। প্রথমবারের মতো নিজের হাতে তৈরি চুষি পিঠা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, খুবই মজার একটা পিঠে। যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা এই পিঠে। তো ট্রাই করে দেখবেন একবার। যারা আমার মতো নতুন, কখনো গ্রেটার দিয়ে করার আশাই করবেন না, বাট আমি কিন্তু পারিনি। খুবই মজার একটা পিঠে, নিজের হাতে তৈরি করে একবার খেয়ে দেখুন। আশা করছি আমার চুষি পিঠের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে সাথে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার, ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, ইভেন হেলদি। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন, প্লিজ আমাকে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।